আসসালামু আলাইকুম। এখানে অনেকগুলো সারি, সারি বাস দেখতেছেন সোহাগ পরিবহনের। মূলত এটা কোনো টার্মিনাল না। এটা একটা হচ্ছে মাঠ। এই মাঠটি আ বাস মালিকরা ভাড়া নিয়ে তারা এখানে তাদের বাসগুলো পার্কিং করে রেখে দেয়। এখানে এই পার্কিং প্লেসে তারা প্রতিদিন তাদের গাড়ি ধোলাই থেকে শুরু করে ছোটোখাটো যন্ত্রাংশের মেরামত করে থাকে। তবে এই সোহাগ পরিবহনের বাসগুলো একসাথে অনেকগুলো দেখে আমি হঠাৎ এদের ভিডিওটা করে নিলাম। একত্রে অনেকগুলো বাস দেখতেও অনেক ভালো লাগছিল। যেহেতু এই ভিডিওটি বাস লাভারদের জন্য, তাই এই ভিডিওটি করা। এখানে আরও পণ্যবাহিনী ট্রাক থেকে শুরু করে অন্যান্য যানবাহন এখানে অবস্থান করেন। ইউনিভার্সিটির বাসগুলো এখানে তাদের দৈনন্দিন যে কাজগুলো এখানে করে, এবং এই বাসগুলো পার্কিং করে বাস স্টাফরা এখানেই রেস্ট নেয়। তাদের রেস্ট, তারা কোথায় ঘুমায় সেই জায়গাটিও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এটা হকে স্পেশাল, এটা নবীর, এবং এখানে এসএনএস স্লিপার আছে, 46 স্লিপার আছে। এগুলো রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে চলাচল করে। তবে 46-এর এই পেইন্ট বডি এটা আমার কাছে খুবই ভালো লাগে। এসএন পরিবহনের থেকেও অনেক উন্নত মানের গাড়ি আমার মনে হয়। তারপর এখন আপনাদেরকে দেখাবো যে এই বাস স্টাফরা কোথায় থাকে। চলেন একটু দেখে আসি। ওয়াও, এখান থেকে বাস ভিউগুলো সত্যি অসাধারণ লাগতেছে এখান থেকে। তবে আরেকটু উপরে যাওয়া হোক, দেখি উপরে থেকে কেমন দেখা যায়। এখান থেকেও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। পাশে নদী আছে এবং একত্রে সব বাস এখানেই তারা রেস্টে আছে, এবং দৈনন্দিন প্রতিদিনের তাদের কাজকর্ম শেষ করে তারা এখান থেকে ট্রিপে চলে যায়। এখন আমরা দেখব এই যে বাস, এগুলো যে মানুষগুলোতে দেখছেন শুয়ে বসে আছে, এরাই হচ্ছে বাস স্টাফ। এখানে তারা এসে অবস্থান করে, রেস্টে থাকে, এখানেই ঘুমায় তারা। তাদের প্রতিদিনের ঘুম এখানেই তারা ঘুম পারে, কারণ হচ্ছে পাশে নদী। এখানে অনেক আলো বাতাস সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, যার জন্য তারা এখানে এসে অবস্থান করে, তারা ঘুমিয়ে থাকে। তো ভিডিওটা আসলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন। ধন্যবাদ।